আসসালামু আলাইকুম। তনুজা কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি বানিয়ে দেখাবো ওল ও রুই মাছের রেসিপি। রুই মাছ তো এমনি ঝোল করে খান আপনারা, কিন্তু এরকম সবজি দিয়ে খেলে মাছের টেস্টটা একটু বেটার আসে। চলুন তাহলে দেখে নিই এটা আমি কিভাবে বানাই। প্রথমে 6 পিস রুই মাছ নিয়েছি, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে রেখেছি। এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর একটু সরিষার তেল দিয়ে দেব। এখানে অবশ্যই একটু সরিষার তেল দিয়ে দেবেন, এতে করে ম্যারিনেটটা খুবই ভালো হয়, মাছের মধ্যে লবণ হলুদটা সুন্দর করে ঢুকে যাবে। ম্যারিনেট করা হয়ে গিয়েছে, কড়াই তেল বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে এসছে, এই পর্যায়ে আমি একে একে মাছগুলো দিয়ে দেব। সব মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। 2 মিনিট পর্যন্ত আমি এইভাবে ভেজে নিয়েছি। 2 মিনিট পরে সব মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। দেখুন, এক সাইডে লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, একে একে মাছগুলো তুলে নেব। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন। ওই তেলের মধ্যে আবার একটু সরিষার তেল অ্যাড করে দিলাম, 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 3-4টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু তেলের মধ্যে ভেজে নেব। আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম, ওলগুলো লবণ দিয়ে ধুয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে রেখে দিয়েছি, তেলের উপরে দিয়ে দেব। ভালো করে ওল আলু মিশিয়ে ভেজে নেব। 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। দুই মিনিট মতো ভেজে নিয়েছি। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা আবারও একটু ভেজে নেব। আদা রসুন সবজির সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। আদা রসুনের গন্ধটা চলে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়া। এখানে আমি কাশ্মীরি লঙ্কা নিয়েছি কালারের জন্য, 1 চামচ জিরা গুঁড়া ও 1 চামচ ধনিয়া গুঁড়া। অল্প একটু পানি দিয়ে সবজির সঙ্গে মশলাটা একটু ভেজে নেব। সবজি আর মশলা একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব। এক মিনিট পরে ফিরে আসলাম, দেখুন সবজি আর মশলা আমার কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দেব। এখানে 1.5 কাপ পরিমাণ পানি লেগেছে আমার, এর থেকে বেশি ঝোল দেব না। ঢাকা দিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা আমার ফুটে গিয়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। সব মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব।
5 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন তরকারিটা আমার হয়ে গেছে, ওল কত সুন্দর গলে গিয়েছে দেখুন। এরকম মাখো মাখো হতে হবে তরকারিটা, বেশি ঝোলও ভালো লাগবে না, বেশি শুকনোও ভালো লাগবে না। ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখেন প্লিজ চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তরকারিটা আমি সার্ভ করে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আবারও ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে।